हम लोग कहाँ जा रहे हैं? बुद्धा टेम्पल। बुद्धा टेम्पल। यहाँ से कितना दूर है? 8 किलोमीटर। 8 किलोमीटर। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. आज हेवी रोद बेरिয়েছে। The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. আমরা এসে পৌঁছালাম আমাদের থার্ড স্পট বুদ্ধা টেম্পলে। এর সামনে কিছুটা হেঁটে যেতে হবে আর সামনেই বুদ্ধা টেম্পল, তিবেতিয়ান বুদ্ধা টেম্পল। এই বুদ্ধিস্ট টেম্পলটি হ্যাপি ভ্যালির একদম টপে অবস্থিত। এই জায়গাটিকে মিনি তিবেতও বলা হয়, কারণ আগে এই জায়গাটিতে 5000-এরও বেশি তিবেতিয়ান লোক ওখানে বসবাস করত এবং এখানেই প্রথম তিবেতিয়ান শ্রাইনটি আছে, যেটা ইন্ডিয়াতে তৈরি হয়। দালাই লামা নিজে এটি প্রতিষ্ঠা করেন। বেশ ছোট্ট কিউট একটা মনেস্ট্রি, বেশ সুন্দর দেখতে। মুসুরি আসলে আসতে পারেন এখানে। আর এখান থেকেই দালাই হিল যাওয়া যায়, তো আমরা ভাবছি ওখানে একবার ঘুরে আসবো দালাই হিল থেকে। দালাই হিল ভিউ পয়েন্ট উপরে মোটামুটি 700-800 মিটার হয়তো যেতে হবে। বুদ্ধা টেম্পলের এখান থেকেও ভিউটা কিন্তু দেখুন সলিড। ফগ আছে, বুদ্ধা টেম্পল দেখে আপনারা দালাই হিল দেখতে পারেন। আমরা এখন যাচ্ছি দালাই হিলের পয়েন্টে। যাওয়ার পথে একটা স্তূপা মতো পড়েছে, এখান থেকে আরও কিছুটা উঠতে হবে, তারপর আসবে হচ্ছে দালাই হিল। এই দালাই হিল থেকে সানসেট খুব ভালো দেখা যায়, বাট আমরা আজকে জর্জ এভারেস্ট থেকে সানসেট দেখব। আর কাল যদি সময় হয় তো এখানে আরেকবার আসবো সানসেট দেখতে বিকেলবেলা। বেশ অনেকগুলো সিঁড়ি আছে এখানে, সিঁড়ি উঠে তারপর আসতে হবে। হাঁটুতে প্রবলেম থাকলে প্লিজ আসবেন না, আর শ্বাসকষ্ট থাকলেও আসবেন না। অনেকটা উপরে আর অনেকটা সিঁড়ি ভেঙে আসতে হয়।
ওই যে ওইটা হচ্ছে দালাই হিল ভিউ পয়েন্ট, ওইখান থেকে সানসেট দেখা যায়। বাট রাস্তা কিন্তু এখানের প্রচণ্ড খারাপ, পুরো পাথরের রাস্তা পুরো। বেশ সাবধানে যেতে হচ্ছে, প্রচুর পাথর, পা হড়কালি একদম নিচে। তো দেখে শুনে আসবেন, আমরাও খুব আস্তে আস্তে দেখে দেখে যাচ্ছি। পুরো পাথুরে এলাকা পুরো এটা। এবার যাব আমরা আমাদের আজকের লাস্ট পয়েন্ট জর্জ এভারেস্ট পয়েন্টে। ওখান থেকেই আমরা আজকে সানসেট এনজয় করব। সানসেট এনজয় করে তারপরে আমরা আবার মুসৌরি মাল রোডে ফিরে যাব। দালাই হিল থেকে মোটামুটি ওই 7-8 কিলোমিটার মতো ডিস্টেন্স উপরে উঠতে হবে। আবার ওখান থেকে হেঁটে 1-1.5 কিলোমিটার আমাদের ট্রেকিং করতে হবে। তারপরে আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে জর্জ এভারেস্টের টপে, ওখান থেকে সানসেট দেখব। এখন ওই 4:30 মতো বাজে, 5:30 নাগাদ সানসেট হবে। আমরা চলে এসেছি আমাদের লাস্ট ভিউ পয়েন্ট জর্জ এভারেস্ট ভিউ পয়েন্টে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো আমাদেরকে ট্রেক করে উপরে উঠতে হবে। আর এখানে এই টিকিট কাটতে হয়, পার পার্সন 200 টাকা করে। এখানে গাড়ির ব্যবস্থাও আছে, 100 টাকা করে উপরে উঠিয়ে দেয়। বাট এখন আর গাড়ি নেই, চলে গেছে গাড়িটা, আমরা হেঁটেই উঠছি। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার এখন হাঁটতে হবে। এখন বাজে হচ্ছে 4টে, দেখি কটায় পৌঁছাই আমরা হাঁটতে হাঁটতে। বেশ ভালো, জঙ্গলের মধ্যে দিয়ে বেশ সুন্দর রাস্তাটা। ওই নিচ দিয়ে উঠে এলাম আমরা। জর্জ এভারেস্ট পয়েন্ট এখান থেকে আরও 700 মিটার, এটা দিয়ে উঠে যেতে হবে। জঙ্গলে প্রচুর পাখি আছে। এখানে সানসেটের সময় আসবেন, অন্য সময় বেকার আসবেন না। এখন 4:30 বাজে, আমরা পৌঁছে গেছি জর্জ এভারেস্টের বেস ক্যাম্পই বলতে পারেন এটাকে। আধা ঘন্টা মতো লাগলো এখানে উঠতে আমাদের। আবার এখান থেকে ওই পিকে উঠতে হবে, ওইটা হচ্ছে জর্জ এভারেস্ট সানসেট ভিউ পয়েন্ট। 700-800 মিটার হবে, অনেকটা উঁচু। ওই যে ওইটা, ওই ভিউ পয়েন্ট, ওখান থেকে সানসেট ভালো দেখা যাবে। আমরা ওখানেই উঠবো এবারে। এখান থেকে হয়তো 700-800 মিটার, বলতে পারবো না পুরোপুরি, কোনো আইডিয়া আমার। পুরো খাড়াই রাস্তা,
এখন 4:30 বাজে, দেখি কতক্ষণে পৌঁছাই। ওই উপরে উঠতে হবে 900 মিটার এখান থেকে। নশো মিটারের এক্সস্টিং ট্রেক। হ্যাঁ, এভারেস্ট পিকে উঠতে এখান থেকে ভিউটা দেখুন একবার। ফগ না থাকলে অসম্ভব ভালো ভিউ আসতো। ওই উপরে উঠবো আমরা। এই যে সিঁড়ির রাস্তা, এই সিঁড়ি ধরে উপরে উঠতে হবে। প্রচুর সিঁড়ি আছে একদম উপর অবধি, এই উপরে। যারা আসতে পারবেন তারাই আসবেন, নাহলে একদম রিস্ক নেবেন না। এইবার শুরু হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে পুরোটা। আমি প্রায় পৌঁছে গেছি, আর একটুই বাকি আছে। এখন 4:50। ওই যে ভিউ পয়েন্ট, ওটা। এখন অনেকটা উঠতে হবে। এভারেস্ট পিক থেকে সানসেট এনজয় করে আমরা চলে আসি মুসৌরির ফেমাস ক্যাফে দে তাওয়ানে পিজা ট্রাই করতে। স্টিভ অ্যালার্ট দেখ, চয়েস কর না। কিবা ম্যারিনেটেড এই দুটো ভেজ, এটা কি নেমেই ডাইরেক্ট এখানেই চলে এসছে? এই যে মেনু আছে না আছে। এখন বাজে 9টা। আমরা এসে গেছি ক্যাফে দে তাওয়ানে উড ফায়ার পিজা খেতে। মুসৌরির ফেমাস ক্যাফে দে তাওয়ানের উড ফায়ার পিজা। পিজাটা আসুক, আপনাদের দেখাচ্ছি। আর তার সাথে একটা করে আমরা বাডওয়াইজার ম্যাগনাম বিয়ার নিয়েছি। ঠান্ডার মধ্যে আর কি করা যেতে পারে।
সলিড করেছে, সলিড। দাম একটু বেশি। আমরা অর্ডার করেছি জর্জ এভারেস্ট ডিলাইট, দাম পড়েছে হচ্ছে 695 টাকা। ওটার মধ্যে আছে হচ্ছে চিকেন হ্যাম, চিকেন সসেজ আর গ্রিলড চিকেন, তার সাথে মোজারেলা চিজ। দাম একটু বেশি কিন্তু অসাম অসাম। মুসুরিতে আসলে অবশ্যই ট্রাই করবেন। তোর কি মত, মুসুরিতে টেস্ট করা উচিত কিনা এখানে এসে? একদম জোরে বলি। এই বাজেট ফ্রেন্ডলি না, দাম দেখ, দাম দেখলে তো ব্যাপারটা হচ্ছে এটা এই পিসা আপনি অন্য কোথাও পাবেন না, এরকম একদম। পিসা অন্য কোথাও পাওয়া যায় না। পাতলা ক্রাস্ট, কোনো মোটা নয়, হেভি খেতে। কি আর আপনারা যদি সাথে বিয়ার টিয়ার খান তাহলে একটা বিয়ার নিয়ে নেবেন, একদম জমে ক্ষীর হয়ে যাবে সাথে। যেমন আমরা একটা নিয়ে নিয়েছি ম্যাগনাম। বিয়ারের দাম বেশি এখানে, 495 টাকা করে একটা ক্যান, বাট ঠিক আছে, বড় রেস্টুরেন্ট, বড় বড় ব্যাপার। আর ফুল সাইজ পিজা, স্মল বা মিডিয়াম নয়, লার্জ এটা। এখানে ওরকম ব্যাপার নেই। এখানে কোনো স্মল মিডিয়াম লার্জের ব্যাপার নেই, একটাই সাইজ লার্জ।